ভেক্টর, এটা হচ্ছে ফিজিক্সের কি ফার্স্ট পার্টের দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার কাভার করে অলরেডি। এর আগের যে বেসটা আছে ওরা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার শেষ করে হচ্ছে চ্যাপ্টার ফাইভও শেষ। আজকে ওদেরকে হচ্ছে চ্যাপ্টার 2, 3, 6 মানে তিনটে চ্যাপ্টারের বেসিক একসাথে দেখাইছে। তো যাই হোক, তো ওরা অলরেডি বুঝে গেছে যে আসলে যে ভেক্টরের যে অ্যাপ্লিকেশন এটা আসলেই কি যে একাধিক চ্যাপ্টার অন্যান্য চ্যাপ্টার অনেক কাজে লাগে। ইভেন ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার নাম হচ্ছে ভেক্টর, এবং এই ভেক্টর অ্যাপ্লিকেশন ম্যাথের সেকেন্ড পেপারও কি অনেক কাজে লাগে। তো যাই হোক, ভেক্টরের যে কনসেপ্ট গুলো আমরা জানি যে ভেক্টর রাশি কাকে বলে, যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং কি মানের সাথে কি দিকও লাগে, তাদের হচ্ছে ভেক্টর রাশি বলে। আর যাদের প্রকাশ করার জন্য কি শুধু কি মানের প্রয়োজন, যদি বলি সময় কত, তো সময় এতটা বা তাদের দিকের দরকার আছে, তবে তোমার ভর কত 60 কেজি, দিকের দরকার নেই। বা তুমি যদি রাস্তা দিয়ে যাচ্ছ, তো তুমি মনে করো একটা 4 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায়, এখন তোমার কোনো একটা ফ্রেন্ডে যদি তোমাকে বলে হচ্ছে যে এই নেহাল গাড়ি আসতেছে, তুমি 4 রাস্তার মোড়ে, তুমি কি করবা? তুমি চারপাশে তাকাবে এরকম করে, কারণ ও তোমাকে কিছু বলা নাই। বা একটা সার্টেন একটা ডিরেকশন যদি বলে দেয় সামনে থেকে আসতেছে, তাহলে তুমি কি করবা? সামনে আসতে যাই, সামনে থেকে নেহাল সামনে থেকে গাড়ি আসতেছে, কি করবা? সামনের দিকে তাকাবা, ওই ডান দিকে তার পাশে ডান দিকে তাকাবা, তাই না? তার মানে এখানে হচ্ছে যে এই যে বেগ, যে একটা বেগ যে নিয়ে আসতেছে, এই বেগের একটা দিক আছে, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর রাশি। তো একটা ভেক্টর রাশিকে যখন আমরা লিখবো তখন হচ্ছে হলো যে ভেক্টর রাশিকে কয়ভাবে প্রকাশ করা হয় বলো তো? তুমি এক ক্লাস পাইছিলে পুরো, প্রথম ক্লাস পাইছো? কিন্তু শেষের দিকে আসছে, আচ্ছা। যেমন এটা একটা প্রকাশ, এটা একটা প্রকাশ, এটা একটা, এটা একটা, আর আছে একটা আছে যে এই যে জমজমের মতো ক্যাপ চিহ্ন বলে আর কি, ক্যাপ। তবে এটা এটা স্পেশাল ক্ষেত্রে হচ্ছে একক ভেক্টরের ক্ষেত্রে ব্যবহার করে। কি ভেক্টর? একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান হচ্ছে কত, এক একক, তাকে বলে একক ভেক্টর বলে। স্পেশালি এটা একক ভেক্টরের জন্য ব্যবহার করে ক্যাপটা, বাকি এই চারটা ইউজ করা হয়। তার মধ্যে হচ্ছে হলো যে আমরা মোস্ট কমনলি সবচেয়ে বেশি ব্যবহার করি কি, যে এটা ব্যবহার করি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়াও আরো একটা প্রকাশ আছে, জানো সেটা? এখানে কয়টা হয়েছে? 5টা। আরেকটা আছে, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, বোল্ড। অনেক সময় দেখা যাবে যে তোমার হচ্ছে যেটাকে বলা হয় আর কি যে সেটা হচ্ছে হলো যে হাই লেভেলের যে বইগুলো আছে, দেখবে যে বইয়ের নাম হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস বা এই ধরনের কিছু, কিন্তু দেখবে যে ভেক্টরের বইয়ের ভিতরে কোনো কি নেই, ভেক্টরের কোনো সাইন নেই। তো অবাক হওয়ার মতো বিষয়, ভেক্টর কিন্তু ভেক্টরের কোনো সাইন নেই। তখন হচ্ছে হলো যে যে সমস্ত কোয়ান্টিটি গুলা, যে সমস্ত রাশিগুলা কি ভেক্টর, ওগুলা কি করা থাকে, বোল্ড করা থাকে, কি থাকে, বোল্ড করা থাকে। তো আমরা পরীক্ষা হলে তো আর কম্পিউটার টাইপ করে লিখি না যে প্রিন্ট করে দিব, তাহলে তো আমাদের এই অপশনটা কি নাই, আমাদের হাতে লিখে আমাদের জন্য অপশন। এটা হচ্ছে যারা মানে কি প্রিন্টিং ভার্সন যেটা আছে সেটার ক্ষেত্রে কি করা যাবে, বোল্ড হরফ দিলেও চলবে, ভেক্টরের কোনো সাইন না দিলেও চলবে। ক্লিয়ার? এখন ব্যাপারটা আমরা এভাবে হিসাব করি, সাপোজ এই যে এটা হচ্ছে সাপোজ হচ্ছে 7 মিটার, তাহলে একজন লোক এ থেকে বিতে আসলো, তার দূরত্ব কত, কতটুকু দূরত্ব সে অতিক্রম করলো? 7 মিটার। তার কতটুকু সরণ হয়েছে? তাও 7 মিটার। তবে সরণ কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি আছে? দিক আছে। তো এখানে বলতে হবে যে 7 মিটার, তবে এবি বরাবর সরণ হচ্ছে আদি বিন্দু এবং কি শেষ বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব। দিকটা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। যেমন মনে করো যে একজন এই থেকে যাচ্ছে যে এরকম বিতে আসলে, এবং এই বি বিন্দুটা হচ্ছে ওই প্রান্ত, মানে ব্যাসের ওই প্রান্ত। এটা হচ্ছে সাপোজ মনে করো 5 মিটার ব্যাসার্ধ।
তাহলে এই যে এসিবি পথে যখন সে আসলো তার দূরত্ব কত? পাই আর হবে শুধু, কারণ হচ্ছে হলো কি অর্ধ পরিধি, পরিধি অর্ধেক। সো 3.1416 ইন্টু হচ্ছে 5। আর সরণ কত? সরণ হচ্ছে 10 মিটার। ভেরি গুড। কোনটা বেশি হবে? দূরত্ব বেশি হবে, এটা 15 পয়েন্ট সামথিং বুঝে যাচ্ছে। তবে হ্যাঁ, যদি এখন হচ্ছে বস্তুটা যদি কেউ যদি এ থেকে বি সরাসরি আসে তাহলে কি তার দূরত্বের মান যা, সরণের মানও কি তা, যদি এবি পথে সে আসে। এখন যদি পুরোটা একবার ঘুরে আসে, এই থেকে সিবি পথে ঘুরে আবার এতে আসলো, সরণ কত? সরণ 0। আর দূরত্ব কত? 10 পাই, মানে 2 পাই আর, যেটা বলছি। কারণ দূরত্ব হচ্ছে যে পথে বরাবর সে যায় ওই পথের দৈর্ঘ্য হচ্ছে কি তার দূরত্ব, আর সরণ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্টের ডিস্টেন্স, আদি বিন্দু এবং কি শেষ বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব। তো প্রথমে এতে ছিল, ফাইনালিও কি এতে আছে, তাহলে সরণ কত হবে? 0 হবে। আর দূরত্ব হচ্ছে পথের দৈর্ঘ্য, পথটা কত হবে? 2 পাই আর হবে। বুঝতে পারছেন? এখন যদি এমন হয় যে একজন লোক এ থেকে বি পর্যন্ত গেল, গিয়ে আবার বি থেকে এ পর্যন্ত আসলো, তাহলে তার দূরত্ব কতটুকু হবে? কতটুকু দূরত্ব অতিক্রম করলো? হুম, মানে এখানে কত হয় তাহলে? 14 মিটার, 14 মিটার। কত মিটার? 14 মিটার। কিন্তু যদি আমরা দূরত্ব হিসাব না করে যদি আমরা এখন সরণ হিসাব করি, এ থেকে বিতে গেল আবার বি থেকে এতে চলে আসলো, তাহলে সরণ কত? 0 বা 0 মিটার। কারণ ঘুরে ফিরে তো আগে জায়গায় আছে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? এ বি ইজ ইকুয়াল টু কত? মাইনাস কি বি এ। এটা দ্বারা কি বোঝায়? হুম, এটা এটা মানে কি বোঝাচ্ছে? যদি বোঝাচ্ছে যে এ বি এবং বি এ মান সমান, কিন্তু দিকটা একটা কি বিপরীত। এ বি এর দিক আর বি এর দিক বিপরীত, মান সমান কিন্তু দিকটা কি বিপরীত। বুঝতে পারতেছি? এ বি ইকুয়াল টু কি মাইনাস বি এ। তো সেম ভাবে যদি আমরা কেউ একজন হচ্ছে যে এ, তারপরে হচ্ছে বি, এরপরে সি, কেউ একজন এ থেকে বি তে আসলো, তারপর হচ্ছে বি থেকে সি তে আসলো, তারপর হচ্ছে সি থেকে এ তে আসলো, কত হবে বলেন? সরণ কত হবে? ভেক্টর তো এরা, ভেক্টর তো সরণ কত? 0 হবে। কারণ আদি বিন্দু আর শেষ বিন্দু এ, সরাসরি দূরত্ব। যদি এটা দেওয়া থাকে হচ্ছে হলো 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা দেওয়া থাকে 6 সেন্টিমিটার, তাহলে দূরত্ব কত হবে? 18 সেন্টিমিটার। কিন্তু সরণ হবে কত? 0। আদি বিন্দু এবং হচ্ছে শেষ বিন্দু কি একই। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, এ বি প্লাস হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু কত? মাইনাস কি সি এ। এ বি প্লাস হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এসি লিখতে পারি। কারণ একটু আগে আমরা যেটা পাইছি সেটা কি, যে মাইনাস বি এ হচ্ছে প্লাস কি এ বি। তার মানে ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি মাইনাস সি এ হবে কি প্লাস কি এসি। কি বুঝে গেল? এটা কি, এটাকে কি বলে? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এখান থেকে আসছে। এখন ভেক্টরের যে ক্যালকুলেশন, এটা নরমাল যে অ্যালজেব্রিক বীজগণিতিক ক্যালকুলেশন বা আমরা যে নরমাল যে জ্যামিতি করি এইভাবে করা যাবে না। কেন? তার স্বাভাবিকভাবে আমরা জানি যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর, বড়, কিন্তু এখানে কি চলে আসছে? সমান চলে আসছে। তো এখানে এবি আর হচ্ছে বিসি, মানে এবি আর বিসি পথে যদি আমরা আগাই, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না? মানে দুইজন যখন সেম অর্ডারে আছে, এ থেকে বি কি সেই অ্যান্টি ক্লকওয়াইজ, বি থেকে সি কি তাও কি অ্যান্টি ক্লকওয়াইজ, সে হচ্ছে তাকে ঘুরতে সাহায্য করবে একই দিকে। সি থেকে যদি বি হয় তাহলে ও ঘুরতেছিল এইদিকে আর ও বলতে উল্টো দিকে, এটাকে বিপরীত ক্রম বলবে। তাহলে কোন ত্রিভুজের দুটি শূন্যতে বাহু বরাবর একই ক্রমে যদি দুটো ভেক্টর কাজ করে, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি, যোগফল মানে হচ্ছে হলো কি একাধিক ভেক্টর যোগ করা মানে লব্ধি করা, লব্ধি বের করা, কি বের করা? লব্ধি, রেজাল্টেন্ট বা লব্ধি বের করা।
তো এদের লব্ধি নির্দেশ করবে কি তৃতীয় বাহু। তো তৃতীয় বাহু কি একই ক্রমে? বিপরীত ক্রমে, কারণ তৃতীয় বাহু এসি হচ্ছে কোন দিকে? এই যে এ থেকে সি বলতেছি, তার মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে কোন ত্রিভুজের যদি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে যদি কি একই জাতীয় দুটি ভেক্টর রাশি যোগ করা হয়, তাহলে হচ্ছে তৃতীয় বাহু বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করে। এখানে একটা শব্দ বলছি, মানে দুইটা শব্দ বলা হয়েছে একই জাতীয়। একই জাতীয় মানে কেন? মানে এটা সরণ হলে এটাও সরণ, এটা বেগ হলে এটাও কি বেগ, এটা ত্বরণ হলে এটাও ত্বরণ, মানে ভেক্টর রাশিগুলো একই রকম হতে হবে। তাহলে এই সূত্র কাজ। তো এখন শুধু হচ্ছে নরমালি সূত্র করলাম বুঝে গেলাম এভাবে হবে না, যে সায়েন্সের বিষয়গুলোকে ফিল করতে হবে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় ভাবে একটা বৃহত্তর, কিন্তু এখানে এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি আসলো, মানে কি বুঝলে আসলে জিনিসটা কি মিন করতেছে? এটা যদি এই সমস্ত এই বেসিক গুলো যদি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য ফিজিক্স বোঝাটা কি সহজ হবে। যেমন কি বোঝাচ্ছে, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা যারা বলতেছে, সাপোজ মনে করো যে বল দিয়ে বোঝায়, কারণ মারামারি কাটাকাটি ফাটাফাটি এগুলো আমরা ভালো করে পারি। একটা বস্তু এখানে আছে, তো তাকে এখানে বলতেছি এবি বরাবর একটা বল প্রয়োগ করলাম, এবি এর সমান্তরালে। দ্বিতীয় বলটা কত? বিসি এর সমান্তরালে। তাহলে এদিকে হবে না? তো বস্তুটা কোন দিকে যাবে? এদিকে এদিকে টানলে তো মাঝামাঝি কোনো এক জায়গায় যাবে, যাবে না? এইদিকে 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 কোনো এক জায়গায়। তো এই সূত্র বলতেছে যে আসলে যে কোনো জায়গায় যাবে না, এসি এর সমান্তরালে যাবে। মানে এসি যেদিকে যাচ্ছে ঠিক এক্স্যাক্টলি এসি এর সমান্তরালে যাবে। বুঝতে পারছি? এটা ফিল করতে পারতেছি কি বোঝাচ্ছে? যে এবি প্লাস বিসি একটা বস্তুকে এবি আর বিসি সমান্তরালে বল প্রয়োগ করলে সেটা ফাইনালি রেজাল্টেন্ট বা লব্ধি কাজ করবে এসি এর সমান্তরালে। ঠিক আছে, একটু ক্লিয়ার?